ঝোড়া ভরে গেছে, অন্য সবজি তো তুলতে পারবো না, ঢেলে রেখে যাই। নমস্কার, সুপ্রভাত। সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। গত রাতে ও বাড়ি থেকে এসেছি, আর এসে একটু সেদ্ধ ভাত করে খেয়েছিলাম। দুপুরবেলা রিচ খাওয়া হয়েছে, আপনারা তো সবই জানেন। যারা আমাদের নিয়মিত দর্শক, আমাদের সব কিছু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি। তো এখন সকালে আজকে রাত থেকে আয়ুষ স্কুলে যাবে। এখন সকালে যা হোক একটু কিছু রান্না করে ওকে খাইয়ে দিতে হবে, সেই একটাই ছুটি হবে। তো এখন তাড়াতাড়ি ভাত বসিয়ে দেব, আর সকালের জাতের খাওয়া দাওয়া কি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকুন, আশা করছি পর্বটা ভালো লাগবে। চাল ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার তো যুদ্ধ বাড়বে। সব ঘরে তুলে রেখে গিয়েছিলাম, জানি এসে খেতে হবে ফুটিয়ে। আসতে ভালো, তোমার ছিঁড়ে যাবে বানার। না না, হালকা আছে। টানা কদিন বৃষ্টি আছে তো উনুনের তলা ভিজে, পুষ দেবো। উনুনটা একবার ধরাতে পারি, খাওয়ারটা হবে। বাগান ভরে আছে, উচ্ছে, বেগুন, ভেন্ডি, আজ সব সিদ্ধ দেবে। সব এরকম শুকনো শুকনো খেতে পারি না, ঝোল না হলে ভালো লাগে, বেশি খেতে পারি না, তোমার গাল জড়িয়ে যায় আমার। ভেন্ডিতে তো জড়ানোর কথা না। ভেন্ডিটা ভালো জিনিস। উনুন জ্বালিয়ে নিয়েছি, ভাত বসিয়ে দেবো। এবার ঢুকবো বাগানে। বাগানে যা উচ্ছে বড় হয়েছে। বৃষ্টি হচ্ছে না, ঘাস ভরে গেছে। এই দেখো কি কত বড় একটা বেগুন হয়েছিল, ইঁদুর না কিসে খুঁড়ে খুঁড়ে খেয়েছে। দেখো, এই দেখো, তাই তো, ইঁদুরই মনে হয়। ইঁদুরই হবে, নিচে পেয়েছে না। একটু উচ্ছে খেতিস, শরীরটা ভালো থাকতো। এই দেখো, দুদিন বাড়ি ছিলাম না, করলা সাইজ হয়েছে কি দেখো। আমার ছেলে মেয়ে দেখলি যা রেগে যাবে। দোকানের সাইজ হয়ে গেছে। বিরাট বড় বড় হয়ে গেছে সব, সবগুলো বড় হয়েছে, পেকে না যায়, তো বড় মোটা হয়েছে। যতটা পেরেছে লম্বা হয়েছে, একটু পোকা লেগেছে। হ্যাঁ, দারুণ কালার। পেকে গেছে। এগুলো কিন্তু এই সাইজের উচ্ছে। ছোড়া আমার ভরে গেছে। জ্বলছে, জ্বলছে না, ধোঁয়া উঠছে তো দেখছি। পেকে গেছে গো, একটা পেকে গেছে। ওইগুলো অরিজিনাল উঠছে, গোল গোল হয়েছে বড় হয়ে। এই সাইজ ওদের। এই যে উচ্ছেগুলো একেবারে গোল গোল হয়েছে। হ্যাঁ, মাটিতে পড়ে পড়ে হয়ে কটা এই একটা একটা পেকে ওই ঝরে গেছে। এই যে, তোমার ঝুড়ি ভরে গেছে, এই যে দেখেছো? আর কত তুলবে? এই যে তুলতেই তো হবে, বলো, গাছে রেখে পাকাবো? নিচের গুলো যা আছে তুলে নাও, ঢুকেছে মাটিতে যখন। পড়েও হচ্ছে। ঘাস একটু সাবধানে হাত দেবে। একটা পেকে গেছে।
পাতা লেগে গেছে। এ বাবা, এই দেখো সামনে দুটো তুলে নাও, বড় হয়েছে। উচ্ছে পা দিচ্ছি উচ্ছের উপরে। পা ফেললেই হচ্ছে। এই বাইরে জল পড়ছে। প্রিয়াঙ্কা বন্ধ দিছো? প্রিয়াঙ্কা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে মা আর তুলো না, থাকবে গাছে। তোর ওখানে মামির দেখা যাচ্ছে, দেখেছিস? থাকলে একটু ডেকে দিবি, উচ্ছে অনেক উঠেছে, তুই দেবে এখন কিছু। ওই আলুগুলো ধুয়ে না ভাতের ভিতর দেবো। হয় না, এটা সরু আছে ভালো। এটা একটু থাক। থাকবে থাক, না তো তুলে না, ওইটাই ভালো লাগবে না, কচি ভালো লাগবে না। এই দেখো এখানটা দেখো, ওপারে একটা দেখতে হয়েছে, ওপারে দুটো, একটা ছোট একটা বড়। প্রচুর হয়েছে। বাহ, পড়ে গেল। ঝোড়া ভরে গেছে, অন্য সবজি তো তুলতে পারবো না, ঢেলে রেখে দে। ঠিক। এখন খালি পেটে একটা কাঁচা চিবিয়ে খেয়ে নে। তুই ওখানে হাত বাবা, ওই যে ওটার পাশেরটা কি দেখতে পেয়েছে এটা? কেন যে দেখতে পারলাম? বিরাট বড়। এখানে অনেক হয়েছে ছোট উচ্ছে। দেখো মাটিতে মাটিতে সব হয়ে আছে। যেগুলো তুলতে পারা যাচ্ছে সেগুলো তোলো। এই দেখো একটা কত বড়। আর কচিগুলো একটু আধা থাক। হ্যাঁ কচিগুলো তো থাক। মা তো ওদিকে সবজি তুলতে ব্যস্ত, আর আমি এদিকে সেদ্ধ ভাতটা বসিয়ে দিয়েছি, আলুগুলো দিয়ে দেবো। মার্কেটেরটা নিয়ে নিচ্ছে বাবা। না চলো, তুই ঠেলিস না, আমি বলছি জলুক ওইভাবে আগুন হোক, ওরকম এই তুলে দেখ, দেবা। উনুন পুরো ভিজে আছে, ভেঙে পড়ে যাবে। হয়ে যাবে কিন্তু। এবার অন্য সবজি তুলতে যাব, তার আগে এই উচ্ছেগুলো প্রিয়াঙ্কার হাতে দিয়ে ধুয়ে সেদ্ধ দিয়ে দিই। জর্জুলুম বলছে জর্জুলুম। সজ্জা সড়ক 3টে বেগুন হয়েছে এই যে। বাহ, একটা নেব। হ্যাঁ ওই দুটো পোক্ত একটা নেব। তো অনেক ছড়িয়েছে, নেই না এতে এবার ফুল এসছে, নতুন এক ঝাল হবে। কোনো বেগুন নেই ওটা। ভেন্ডি কদিন ছিলাম না, বড় হয়ে গেছে। ওটা খাওয়া যাবে কচি আছে। তো কত বড় বেগুনে জিয়ে পড়েছে বীজ ধান, এক হাত করে হবে। হচ্ছে তো তাই। ফুল গাছটা কেন মরা মরা হয়ে গেল কেন? এই গাছটা আবার ফুল এসছে। হ্যাঁ, আমার মনে তো ভেন্ডি হয়েছে, দেখো 2 দিন বাড়ি নেই, ভালো হয়েছে। ভেন্ডি ভর্তা দিয়ে ভাত খাবো। ওই বেগুনটা তুলে নেবে মাথার উপর, না বেগুন নেবে না? এটা হ্যাঁ, তোমার ফুলটা কত বড় হয়েছে ভিতরে? ফুলটা খুব বড় হয়নি তো, কি সুন্দর কালার। ভেন্ডি গাছ মানে এখানে খড় দেওয়া ছিল, তো খড় পচে নিচু হয়ে গিয়ে কাঠ হয়ে গেছে। ভাড়া করতে গেলে উঁচু করে দিতে হয়, একেবারে মানুষ হেঁটে ঘুরে বেড়াবে ওই বড় সেইভাবে। পারছে না কেন? এত সময় নিলে কি করে হবে? আর সময় হ্যাঁ, গোলাপ ফুলটা বেশি বড় হয়নি, ঠিক হাত ফুটে উঠে ছোট হয়েছে। হয়ে যাবে এবারে। এখন সকালবেলা অনেক কিছু আইটেম হচ্ছে। ভেন্ডি ভর্তা করব, ভেন্ডি ভর্তা এবছর খাওয়াই হয়নি। উচ্ছে আলু ভর্তা, আর
আর ওদিকে বেগুন ভাজবো, ডিমের অমলেট করব, আর আয়ুষের বাবার জন্য ডিম সেদ্ধ হবে এইসব। কিন্তু আয়ুষের আজকে থেকে 9টায় স্কুল, জানি না আজকে থেকে না গতকালকে থেকেই হচ্ছে। বিরাট চাপ। এখন আয়ুষকে মনে হয় কোনো এক পদে তাড়াতাড়ি খাইয়ে পাঠিয়ে দিতে হবে, দিয়ে এসে আমাদের খেতে হবে, তাই তো? ভেন্ডি ভর্তা হবে আর সাথে বেগুন ভাজা হবে আর ডিমের অমলেট করা হবে। তো ডিমের অমলেটের জন্য এখানে পেঁয়াজ আমরা কাঁচা লঙ্কা দুদিন কেটে নেই। নিয়েছি। দুদিনের মধ্যে বাগানে যে এতটা উচ্ছে বড় হয়ে যাবে, আর বর্ষা হলে মনে হয় বেশি বাড়ে, বলো? আর চাষিরা তো ওই জন্য প্রতিদিনই তোলে, যখন হতে থাকে প্রতিদিন বাড়তে থাকে, তুলতে হয়। এতটা মানে 1 কিলোর উপরে হবে। তুমি সব একটা না? বড় তুললে ছোটটা রেখে দিলে ও আবার আমার পরের একবার দিন মনে হয়ে যায়। হয়েছিল বাড়ি যাওয়ার সময় যে কিছুটা উচ্ছে নিয়ে যাই, আমি বলি না, জামাই ষষ্ঠীতে শুভ কাজ, আবার তিতো নিয়ে যাব, থাকি বলে নিয়ে যাইনি। ভেন্ডি ভর্তার জন্য ভেন্ডিগুলোর মুখ আর এই লেজের দিকটা একটু কেটে নেবো। বাগানের বেগুনগুলো একেবারে কচি, জানো মা, একটা পোকা পোকা ওই বেগুন 3টে এক জায়গায় হয়েছিল, একটা তুলে এনেছি। দারুণ হয়েছে একদম বেগুনগুলো। এই 2-3 দিন ছিলাম না আমরা, 2 দিন, তার ভেতরে 2 দিন ছিলাম না, তা এত সবজি হয়েছে, এসে মানে দেখেই অবাক হয়ে গেছি। আবার মানে ঝিঙে গাছে ঝিঙের ফুল ফুটেছে, দেখলাম একটা ছোট ঝিঙে হয়েছে, এদিকে উচ্ছে, ভেন্ডি, বেগুন, কাঁচা লঙ্কা সব হয়েছে। ঠিক জ্বলছে না, ধোঁয়া হয়ে হচ্ছে। এবার ভেন্ডিগুলো দিয়ে দেবো, ভাত ফুটছে। এর ভিতরে যতটা ভাত ততটা সবজি। ভাত হয়ে গেছে, ফ্যান ধরে নেব। আয়ুষের বাবা ডিম সেদ্ধ খাবে, আর আমরা ডিম পোস্ট করব, বেগুন ভাজবো, শুকনো লঙ্কা ভাজবো, বিরাট আইটেম। বলো না। ভাত হয়ে গেল। ভিজে ভিজে ভাতটা রয়ে গেছে না 2 দিন বৃষ্টিতে। এই ইউনিক ডিম পোচ হচ্ছে পেঁয়াজ লঙ্কা দিয়ে। ও আসো, কত তুলেছি দেখো, দেখেছ? দেখালাম তো। তেলে একটু হলুদ দিয়ে বেগুন কটা ভেজে নেব। ভাজার বেগুন এইভাবে কাটলে হয়, এটা ঝোলের মতো হয়ে গেছে। শুকনো শুকনো খাবার হয়ে যাচ্ছে, তাও ভালো, ভাতে সিদ্ধ খাও। সিদ্ধ ভাত, এই লঙ্কাটা না তুমি হাত দিয়ে খাবে না গালে দেবে? ও হাত দিয়ে খায় না, এখানে নুন আছে একটু। আয়ুষকে স্কুলে দিয়ে আসবে ওর বাপি, তারপর আমরা 3 জন খাবো। এখন আমাদের বেগুন ভাজা হচ্ছে, আর আয়ুষ আলু সেদ্ধ আর ডিমের পোস্ট দিয়ে খেয়ে যাচ্ছে। এখন আর অত্যাচারটা করলাম না, উচ্ছের সত্যি আজকে গর্বিত। বাগানের উচ্ছে, বাগানের আলু, বাগানের ভেন্ডি, বাগানের আর কি তুলেছি, বাগানের বেগুন, বেগুন, বাগানের পেঁয়াজ, হ্যাঁ বাড়ির ধানের চাল, একদম।
দিয়ে আর জমিয়ে সেদ্ধ ভাত আজকে দিয়ে আসুক, তারপর আমরা খাবো। আজ তো খাওয়া হয়ে যাচ্ছে। লঙ্কা লঙ্কা তোলা ছিল বলে আর তুলিনি। না, ওগুলো গাছের না, আমাদের গাছের। একটা ভেন্ডি মিশিয়ে দাও বাবু এসে। হেভি সময় কম না, স্কুলের টাইমটা আরো কাছে বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, 9:40 ও গেট ওপেন হতো, এখন এই 9টা করে দিয়েছে। একটা বেগুন ভাজা মাখিয়ে দি বাবু, এসে ভালো হবে। দে দে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার ডিমের পাশে বেগুন ভাজাটাও তুলে নেব। লঙ্কা ভাজি। টাটা সোনাই। দিদি টাটা। টাটা বাবু। দিদি টাটা। টাটা বাবাই। সেদিনকার তো হিসাব করা আছে, এখন বস। সেদিনকার হিসেব আজকে চলবে। কি হিসেব? এটা হিসেব করা ছিল না, আমি আর বাপি আর আমার পার্টনার নেই এখন, আমি কোনো হিসেবে তোমার জড়াতে partner চাই না। খাইনি, চলে গেছে, ওই ভাগ তোমার পড়বে। একদম না, ওইসব খাতির হবে না। আমার উপর অন্যায় হচ্ছে। তোমার অন্যায় হচ্ছে না, হিসেব অনুযায়ী তো ওইটাই হয়। না, কত কি আইটেম হচ্ছে সকালের খাওয়া। একদিকে কাঁচা লঙ্কা, একদিকে ভাজা লঙ্কা, কি ব্যাপার? কাঁচা লঙ্কাতে তোমার মেখে দিয়েছি, তাই এই খোসাগুলো তুলে নিছি। আর এইগুলো আমার আর প্রিয়াঙ্কার। ও, আজকে বিরাট খাওয়া দাওয়া, শুধু আয়ুষ 7 রকম পদ আমার পাই। কম হয়ে গেছে তো, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 ছয়। তাও কম আছে। তোমার ভাজা লঙ্কা আছে মানে তোমার দিয়ে দিলাম। ভেন্ডি দেবো, হুম, ভেন্ডি দেবো। লঙ্কায় দিয়েছো তো? পেঁয়াজ না, নেবে তুমি? একদম না, আমি গোটা উচ্ছে একটা নিয়েছি। ওইগুলো মেশানোর আগে আমার দিতে হতো। ভুলে গেছি, কালকে দেবো। তুমি উচ্ছে সাথে বেগুন ভাজা এগুলো খাও। আমি সেটা খাবো, তাও পেঁয়াজটা দিয়েছো না? কাঁচা পেঁয়াজ খেলে কিচ্ছু হয় না, কাজের অনেক কিছু খাই। ভালো না হচ্ছে, ভালো না। ভালো না তো দাম তো ভালো না হচ্ছে গেল। ভালো তেতে উচ্ছে গলাটা কি ভালো হয়েছে না? হুম 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 হুম। ভালো না বলে আর দুই ভাই বোনে কখন ভালো বলে? মিথ্যা কথা বলতে পারি না আমি আসলে। ভালো বলতে তুই তো এটা বলতে পারিস না, ভালো না কি? উচ্ছে খাবার আরো দাও। না না, আমি অনেক দাও, কষ্ট তোমার গোটা উচ্চটা দাও। ওটা মিশিয়ে নিচ্ছি। ওকা ভেন্ডিটা লাস্টে হতে হচ্ছে তোমার ডিম দিয়ে আলু সেদ্ধ মাখা, আবার ডিম তোর কম হয় কি করে? তোমার ডিম ভাজা। তোমার তো 2 রকম ডিমের পদ। বেগুন ভাজা একটু টেস্ট হয়েছে। কারণ বেগুন ভাজা খাবো না। বিরাট সমস্যা। আলুটা যা মেখেছি, আলু দিকে তাকিয়ে তাকিয়ে কাটছি। ওর সঙ্গে আলু মাখা ভেন্ডির সঙ্গে। আলু ভাজা ঝাল হবে না? সেই হবে। আলু ভর্তা ঝালই তো ভালো লাগে, আরো যখন নতুন আলু ওঠে। আজকের ইউনিক ডিম পোস। সেই চিতপিঠের মতো হয়েছে। আর তোমার খাও। ওর আলাদা, তোমার আলাদা কেন? ওর হলুদ দিয়েছি। ওইভাবে করতে বলে। কুসুমটা ঘেঁটে দিয়েছো?
সরষের তেলে ভাজা না আজকে ওরা শুধু আজকে ওরা ভাজা সিদ্ধ ভাতে গোলা। এইসব নিয়ে হচ্ছে। খাওয়া দাওয়া তো চলছে, তো পর্বটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার। নমস্কার।